উপকূলবর্তী অঞ্চলের দোরগোড়ায় হাজির হয়েছে গভীর নিম্নচাপ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হলো 13ই আগস্ট 2026। ঘড়িতে এই মুহূর্তে প্রায় 11টা 15 বাজে। আপনারা দেখছেন ওয়েদার আপডেট ওয়েদার উইথ স্কোয়ার চ্যানেলে। ওয়েদার আপডেট নিয়মিত সঠিকভাবে পাওয়ার জন্য ওয়েদার আপডেট উইথ স্কোয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে নিম্নচাপ প্রায় গভীর আকারে অবস্থান করছে, ফলে আগামী 24 থেকে 48 ঘন্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও দু একটা পকেটে স্থানীয়ভাবে ভারী বৃষ্টি এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া অঞ্চলে দু একটা আইসোলেটেড পকেটে চরম ভারী বর্ষার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সর্বশেষ বায়ুপ্রবাহের প্যাটার্ন দেখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বসিরহাট, উত্তর 24 পরগনার বসিরহাট সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এখানকার বাতাস একেবারে থমকে গেছে। এখানকার বায়ুর গতিবেগ প্রায় শূন্য, উইদাউট এনি ডাইরেকশন। এর গতিবেগ একেবারে শূন্য। এখানে বাতাস থমকে গেছে এবং এখানে আকাশ পরিষ্কারও রয়েছে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে উত্তর রাজস্থান থেকে উত্তরপ্রদেশ হয়ে দক্ষিণে পশ্চিমবঙ্গ উড়িষ্যার বর্ডার হয়ে এই নিম্নচাপটির কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এর ফলে এই নিম্নচাপটি এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এইখান থেকে পূবালি বাতাসের ফলে বাংলাদেশ, ত্রিপুরা সংলগ্ন অঞ্চলে জোরালো দক্ষিণা এবং পূবালি বাতাসের ফলে এখানে বৃষ্টির মেঘ দাঁড়াতে পারছে না, ফলে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না। বিগত নিম্নচাপগুলিতে যেটা হয়েছিল, সেই নিম্নচাপগুলি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছিল, ফলে দক্ষিণ পশ্চিম অংশটা পড়ে গিয়েছিল উড়িষ্যার উপর, ফলে সেখানেই চরম ভারী বর্ষা হয়। কিন্তু এবারে কি হয়েছে, নিম্নচাপটি প্রথমে বাংলাদেশে প্রবেশ করেছে, তারপর ধীরে পশ্চিমবঙ্গের দিকে সরে আসছে, ফলে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত হয়েছে। এই অঞ্চলে মেঘ এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে না দাঁড়িয়ে থেকে এখান দিয়ে দ্রুত বেগে দক্ষিণ দিকে নামছে এবং পশ্চিম দিক থেকে আসা হাওয়াও এখানে ধাক্কা খাচ্ছে, ফলে এই সমস্ত অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বজ্র গর্ভ মেঘের সঞ্চার করছে এবং বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। এই বৃষ্টির কোথাও কোথাও মুহূর্তের মধ্যে 1-2 ঘন্টায় মেঘ ভাঙা বৃষ্টিতেও পরিণত হয়েছে। সাধারণত আমরা জানি কোনো বৃষ্টিপাত 1 ঘন্টায় 100 মিলিমিটার হয়ে গেলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়। এই নিম্নচাপের ফলে এবং মৌসুমী অক্ষরেখা বৃষ্টিটা হওয়ার ফলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে এবং মেঘের উচ্চতা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ার কারণে কোথাও কোথাও এই মেঘ ভাঙা বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্র ওয়েদার স্টেশন না থাকার কারণে সেগুলো ক্যাপচার করতে পারছে না। স্যাটেলাইট ইমেজে মেঘাচ্ছন্নতার পরিমাণ দেখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে পূর্বাভাস মতোই পশ্চিমবঙ্গে দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত জারি রয়েছে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে। যেমনটা আপনারা বলছিলাম, নিম্নচাপটি পূবালি বা হাওয়া দেওয়ার জন্য উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে মেঘ একেবারে পরিষ্কার চড়ার দাপট দেখা যাচ্ছে এবং সেখানে তীব্র ভ্যাবসা গরমও লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও অবশ্য দার্জিলিংয়ের দিকে টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে, কিন্তু মূলত এই অঞ্চলে পরিষ্কার আকাশই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে এই পূবালি হাওয়া বাতাস দক্ষিণাঞ্চলে কনসেন্ট্রেট হচ্ছে, এক জায়গায় মিলিত হচ্ছে এবং এখানে জলীয় বাষ্প সব থমকে যাচ্ছে এবং দাঁড়িয়ে যাচ্ছে এবং এখানে বাতাসেরও গতিবেগ খুবই কম, ফলে যে মেঘ সৃষ্টি হচ্ছে তা দ্রুত গতিতে সরছে না, কিন্তু এ সমস্ত অঞ্চলে সরে যাচ্ছে, ফলে এখানে নিম্নচাপের কেন্দ্র থাকলেও বৃষ্টি হচ্ছে না। এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে তা দেখলে দেখা যাচ্ছে উত্তর উড়িষ্যার দিকে বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বজায় রয়েছে। এই মেঘ ধীরে ধীরে বাংলাদেশের উপরে থাকা ঘন কালো মেঘটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করবে। এদিকে পূর্ব মেদিনীপুরের অঞ্চলে হলদিয়া এবং তমলুক সংলগ্ন ডায়মন্ড হারবার অঞ্চলে একটি ঠান্ডার ক্লাউড জন্ম নিচ্ছে, তা ধীরে ধীরে পুরো পূর্ব মেদিনীপুরে বিস্তৃত হতে পারে, ফলে আগামী 2-3 ঘন্টার মধ্যে আবারও পূর্ব মেদিনীপুরে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে দেখা দিতে পারে। এই মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে সরছে, ফলে আগামী কয়েক ঘন্টার মধ্যে চণ্ডীপুর, ভগবানপুর, মহিষাদল, তমলুক, ময়না, সবংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে। যদিও এখন সেখানে বৃষ্টিপাত জারি রয়েছে, তবে পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নিম্নচাপের কেন্দ্রটি ধীরে ধীরে কলকাতার ওপর চলে আসবে পুরো 1টা নাগাদ। কলকাতা এবং ভাটপাড়া সংলগ্ন উত্তর কলকাতায় ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং এখানে শান্ত হাওয়া পরিবেশ থাকবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মেঘে বৃষ্টিপাত হবে। পরে পরে নিম্নচাপটি কেন্দ্র বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর হয়ে পুরুলিয়ার দিকে সরবে, তবে নিম্নচাপটি সরতে সরতে
আগামীকাল 14 তারিখ হয়ে যাবে। পরবর্তীকালে এই নিম্নচাপটির প্রভাব 15 তারিখ অর্থাৎ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পর্যন্ত এর প্রভাব বিস্তার করবে। 15 তারিখ ধীরে ধীরে অভাব পরিস্থিতি উন্নতির দিকে দেখা যাবে। এই মুহূর্তে আগামী কয়েকদিনের সম্ভাব্য বৃষ্টির পরিমাণের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে দুপুরবেলা পূর্ব মেদিনীপুর সংলগ্ন অঞ্চল এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া কাছাকাছি অঞ্চলে একটা ভারী বৃষ্টির স্পেল, কোথাও কোথাও চরম ভারী বর্ষা এগিয়ে আসছে এবং তা খড়গপুর হয়ে উড়িষ্যার দিকে যেতে পারে এবং পরবর্তীকালে রাত্রিবেলা আরও বৃষ্টিপাত হতে পারে। প্রায় ভাসিয়ে নেওয়া যাওয়ার অবস্থা পূর্ব মেদিনীপুরে রয়েছে। নিচু এলাকাগুলিতে জল জমে বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে, যেহেতু অমাবস্যার কোটাল রয়েছে, ফলে নদীতে জলের পরিমাণ বেশি রয়েছে, ফলে কোথাও কোথাও ভাঙনের আশঙ্কা দেখা যাচ্ছে। নদী ভাঙন হয়ে যেতে পারে, তাই শুকনো খাবার এবং বাড়তি সতর্কতা নেওয়া দরকার। পরবর্তীকালে নিম্নচাপটি সরবে, ফলে আগামীকালের দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। সন্ধ্যের দিকে এক পশলা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তারপর 15ই আগস্ট পশ্চিমবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে 15 তারিখের পর বৃষ্টিপাত কমলেও উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত বাড়বে। 16 তারিখ বৃষ্টি হবে, 17 তারিখও বৃষ্টি থাকবে হালকা মাঝারি, 18 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কী হচ্ছে, এই নিম্নচাপ যখন জোরে সরে যাবে, মৌসুম চাপ নিম্নচাপের সাথে সাথে উত্তরবঙ্গের দিকে শিফট হবে এবং দক্ষিণবঙ্গের জলীয়বাষ্পপূর্ণ বায়ু হিমালয়ের স্বাভাবিক অবস্থানের কারণে এখানে বাধাপ্রাপ্ত হবে এবং ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটাবে, ফলে এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী কয়েকদিনের সম্ভাব্য বৃষ্টির পরিমাণের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর অঞ্চলে সংলগ্ন অঞ্চলে প্রায় 100 মিলিমিটারের মতো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরে আরও বৃষ্টি বাড়বে। ইতিমধ্যে আলিপুর, আহা দপ্তর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় চরম ভারী বর্ষার বা এক্সট্রিমলি হেভি রেনফলের লাল সতর্কতা জারি করেছে। এই বৃষ্টির পরিমাণ পূর্ব মেদিনীপুরে থাকবে, পশ্চিম মেদিনীপুরে আরও বাড়তে পারে, পুরুলিয়ার দিকেও একই থাকতে পারে। পরবর্তীকালে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। এদিকে উত্তরবঙ্গের দিকেও পরবর্তীকালে 16 তারিখের পর বৃষ্টিপাত বাড়বে, ফলে ব্রহ্মপুত্র তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আসামে বন্যা পরিস্থিতি আবার অবনতির দিকে লক্ষণীয়ভাবে পরিবর্তন দেখা যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ওয়েদার আপডেট। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত জোরালোভাবে আসতে পারে এবং বজ্রগর্ভ মেঘ একটি তৈরি হচ্ছে তমলুক সংলগ্ন অঞ্চলে। তা ভগবানপুর এবং চণ্ডীপুরের দিকে এগিয়ে আসতে পারে, ফলে একটা বাড়তি সতর্কতা পূর্ব মেদিনীপুরের মানুষদের নিয়ে রাখা প্রয়োজন। ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।